উড়িষ্যা বললে প্রথমেই মাথায় আসে পুরী, চিল্কা, জগন্নাথ দেবের মন্দিরের কথা। খুব সহজেই আমরা এড়িয়ে যাই উড়িষ্যার পূর্বঘাট পর্বতের সৌন্দর্য। উড়িষ্যার কোলে দারিংবাড়ির মতন এমন একটি পাহাড়ি জনপদ লুকিয়ে রয়েছে, তা না গেলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। ঝর্ণা, নদী, পাহাড়, জঙ্গল, মন্দির, কি নেই সেখানে। পাইনের শাড়ি দেখে আপনার মনেই হবে না যে আপনি উড়িষ্যায় রয়েছেন। তাহলে চলুন পূর্বঘাট পর্বতের সৌন্দর্য দেখতে ঘুরে আসা যাক দারিংবাড়ি থেকে। আজকের দোলযাত্রা, সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা অনেক পরে আপলোড করব, তাহলে এক পোস্ট আর কি আবির খেলা হয়ে গেছে। এখানে হোটেলে তো বেশি রং টং খেলা যাবে না। যাই হোক, এখন সকাল 9টা বাজে, গাড়ি আমাদের এসে গেছে। আগে ব্রেকফাস্ট সারবো, তারপর সাইড সিন করবো। খিদেও পেয়ে গেছে, চলুন আগে খেয়ে নেওয়া যাক। কেমন লাগছে এখানকার খাবার? আরে অসম অসম। আর আমি নিয়েছি উপমা। খাবার শেষে গরম গরম জিলিপি। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম দারিংবাড়ির প্রথম দিনের সাইট সিনে কী কী স্পট আমরা দেখেছিলাম সেইগুলো। সেই ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। আজ আমাদের দারিংবাড়ির ডে 2, প্রথম স্পট। পেছনটা হচ্ছে হিল ভিউ পার্ক, আর এই দিকটা হচ্ছে নেচার পার্ক। তো এখন আগে নেচার পার্কটা ঘুরে আসি, তারপরে হিল ভিউ পার্কে যাব। আচ্ছা, টিকিট কত করে নিল? 15 টাকা। হ্যাঁ, টিকিট নিয়েছে 15 টাকা করে। চলো তুলছি, দাঁড়াও আগে ঘুরে আসি। কি আছে দেখি, তাও একটা গোলগামোল্লা থাকলেও। দারিংবাড়ির নেচার পার্কে ঘুরতে ঘুরতে দারিংবাড়ি সম্বন্ধে কয়েকটা ইতিহাস আপনাদের জানাই। উড়িষ্যার কান্ধামাল জেলার শৈল শহর দারিংবাড়ি, যাকে অনেকেই আবার উড়িষ্যার কাশ্মীরও বলে থাকে। এই পাহাড়ি শহরও তৈরি হয়েছে ইংরেজদেরই হাত ধরে। কথিত আছে দারিং সাহেব ইংরেজ সরকারের থেকে দায়িত্ব পেয়ে এই এলাকায় থাকতে শুরু করেন, আর তার নাম অনুসারেই এই জায়গার নাম হয় দারিংবাড়ি। আবার স্থানীয় কুই ভাষায় দারিং শব্দের অর্থ উপত্যকা, আর বাড়ি অর্থে ঘর। সেই দিক থেকে দারিংবাড়ি শব্দের অর্থ হলো উপত্যকার বাড়ি। পার্কটায় ঘুরলাম, নেচার পার্কে খুব একটা বেশি কিছু নেই, এই গাছপালা রয়েছে। এটা ঠিক সিজন নয়, সিজনটা ঠিকঠাক সিজন আসলে এখানে সবকিছু সবুজ থাকবে। হ্যাঁ, এখন পাতা ঝরার সময়। এখান থেকে বেরিয়ে তো ইয়ে পার্ক, কি বলো, এখান থেকে বেরিয়ে হচ্ছে হিল ভিউ পার্ক। এখন ওখানে যাচ্ছি। $10 করে, এই তো লেখাই আছে। নিয়ে এসো। হিল ভিউ পার্ক, দারিংবাড়ি। বাঘ আছে, শিম্পাঞ্জি আছে। ওটার থেকে এটা ভালো। হ্যাঁ,
সত্যি কথা বলতে গাছের সৌন্দর্য তার সবুজ রঙের জন্য। নেচার পার্কে গিয়ে আমরা সেইটা খুঁজে পাইনি বলে হয়তো তাই জন্যই আমাদের নেচার পার্কটা অতটা ভালো লাগেনি। কিন্তু হিল ভিউ পার্কে এসে সেই ভালো না লাগার আক্ষেপটা কিছুটা হলেও মিটে গেল, কারণ এখানকার পরিবেশটা সত্যিই মনোরম। নেচার পার্কের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হিল ভিউ পার্ক। আমার তো ব্যক্তিগত মতামত, মানে এখানে যারা আছে সবাই বলছে যে নেচার পার্কের থেকে হিল ভিউ পার্কটা অনেকটা ভালো। আগের দিন শরীর ভালো না থাকায় ওয়াচ টাওয়ারে উঠে সুরাদা ড্যামটা ভালোভাবে দেখা হয়নি, কিন্তু আজ আর সেই ভুল করব না। বাহ, এখান দিয়ে দারুণ লাগছে। খুব সুন্দর। এখানে না এলে এত সুন্দর নৈসর্গিক দৃশ্যটা কিন্তু মিস করে যেতাম। হিল ভিউ পার্ক ঘোরা হয়ে গেল, নেক্সট স্পট। এখন কোথায় যাচ্ছি আমরা? এমু পার্ক। প্রত্যেকটা স্পটের দূরত্ব খুব একটা দূরে নয়, কাছাকাছি বললেই চলে। প্রথমে গেলাম নেচার পার্ক, তারপরে গেলাম হিল ভিউ পয়েন্ট বা হিল ভিউ পার্ক, আর তারপরে এটা হচ্ছে থার্ড পয়েন্ট এমু পার্ক। লোকজন একদম নেই, ওই আমরা রয়েছি আর দুই একটা টুরিস্ট রয়েছে। মার্চ মাসে না আসাই ভালো, দারিংবাড়িতে আসতে হলে ডিসেম্বর তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখন আর সেই সিজন চলে গেছে। ভেতরে বিশেষ কিছু নেই, 8টা ইমু পাখি পাশাপাশি বসে নিজেদের সুখ দুঃখের গল্প করছে। যাই হোক, এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে দেখি পরে স্পট কোথায় নিয়ে যায়। কোথায় এলাম? লাভার্স পয়েন্ট। সব জায়গায় একটা করে লাভার্স পয়েন্ট করে রেখেছে। বাপরে, রাস্তার কি অবস্থা! চানও করছে অনেকে। ঘুরতে ঘুরতে পাখি এখানে এসছে। চলে গিয়ে থেমে গেল। এই হচ্ছে দারিংবাড়ির লাভার্স পয়েন্ট। প্রচণ্ড হাওয়া, ভালো লাগছে এই জায়গাটায়। এখনো পর্যন্ত যে যে জায়গাগুলো গেলাম বেশ গরম, কিন্তু এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা মানে কি, হাওয়াটা আছে বলে একটু ভালো লাগছে আর কি।
বেরোচ্ছি আর এখন দেখছি প্রচুর টুরিস্ট আসছে। লাভার্স পয়েন্টটা বেশ ভালো লেগেছে, ভালো জায়গা। দেখতে দেখতে পৌঁছে গেলাম পরবর্তী গন্তব্যস্থল মান্দাসারু ওয়াটারফল। এখান দিয়ে যাওয়ার রাস্তা, এখান দিয়ে এখন যেতে হবে। শুনলাম তো 500 মিটার নিচে নামতে হবে, আবার 500 মিটার উপরে উঠতে হবে, মানে টোটাল 1 কিলোমিটার যাওয়া 1 কিলোমিটার আসা। তো যাওয়া যাক। তবে আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখন ওয়াটারফলে জল আছে কিনা কোনো গ্যারেন্টি নেই, দেখা যাক। ওয়াটারফলে জল না থাকলে ওই শুকনো শুকনো ওয়াটারফল ভালো লাগে না। এইটাই কাজের জিনিস পেয়েছি, দইয়ের ঘোল। দইয়ের ঘোলটা খাবো, ওই তো এটা 50 আর দইয়ের ঘোল খাবো। ঘোল হচ্ছে 15 টাকা করে। হাতে একটা করে লাঠি ধরিয়ে দিয়েছে, 10 টাকা করে এন্ট্রি ফি। নিচে জল আছে? আচ্ছা, হ্যাঁ। ওই যে সিঁড়িটা যেখান থেকে শুরু হয়েছে, সিঁড়ি বলা ঠিক চলে না, এগুলো এরকম কন্ডিশন। ওর পেছন দিকটা গেলে হচ্ছে ওয়াটারফলের একদম কাছাকাছি নিচটা, এই যে এখান থেকে সেটা দেখা যাচ্ছে। আর এখান থেকে এই যে নিচটা আমরা এলাম, এটা হচ্ছে এখানে বসে এমনি ভিউ পয়েন্ট। ও তোমাদের চটি। এইটা বর্ষাকালে যা জল, একটা ছবি তুলেছে ড্রাইভার, দেখালো তো, এর 10 ডবল জল। এখন জলটা কম আছে। এই ভিউ পয়েন্ট থেকেই যা দেখে নিচ্ছি, এখান থেকেই দেখছি, আর নিচে যাব না। যাবে তোমরা নিচে? না, মান্দাসারু ওয়াটারফল দেখে এখানে একটা জায়গায় লাঞ্চ করতে এসেছি, গাড়ি আমাদের এখানে দাঁড়িয়েছে। তো আগে লাঞ্চটা করে নিই, তারপর কি লাঞ্চটা আগে করে নিই, তারপর বাকি যে স্পটগুলো আছে সেগুলো দেখতে যাবো। আমরা আজকে লাঞ্চে নিয়েছি ভেজ থালি প্লেট নিয়েছি, তার সাথে মাটন নিয়েছি। ভেজ থালিতে কি কি দিয়েছে? ভাত, কিছু একটা তরকারি বোঝা যাচ্ছে, ফুলকপি আলু ডাল, আলুর তরকারি, উচ্ছে ভাজা, স্যালাড আর ডাল। এটা ভেজ থালির প্লেট, তার সাথে এই মাটন কষা। সূর্যবংশী না? আজকে দুপুরে লাঞ্চটা কেমন লাগলো? হেভি হয়েছে, দারুণ। মাংসটা ভীষণ ভালো হয়েছে, খুব নরম হয়েছে না? খাসির মাংস। কিরম হলো আজকে লাঞ্চটা সেটা বলো। দারুণ হয়েছে, হ্যাঁ? খালি মাংসের সাইজটা একটু বড় হলে ভালো। মাংসের পিসটা আর একটু বড় দরকার ছিল। হ্যাঁ, ভাই এখানে যদি না পাওয়া যায় তাহলে আমি কোথার থেকে দেবো বল? হ্যাঁ, তবে উঠছে ভাজাগুলো, আর তারপরে জগাদার আলু ভাত ভাত আমার চিরকাল মনে থাকে। খালি ডাল, আলু চোখা, খালি সব হোটেলে গিয়ে বলে আলু চোখা আছে।
অরড় ডালও ভালো। তোমার বলো, তুমি বলো কি তোমার লাঞ্চ সম্বন্ধে কি অভিজ্ঞতা বলো। আমি বলে দিয়েছি তো তোকে, বলে দিয়েছি। বলো। বলেছে বলেছে তোমার বল, তোমার বল। ও কি এরকম করে দিল? ও এরকম করে দিল, একবারে কাছে ও একেবারে ছোট করে এরকম করে বলে। মান্দাসারু নেচার ক্যাম্প। অফিসার আসবে। $10 করে, 40 টাকা। এসো একবার দেখবে, এসো। এই জায়গাটার নাম মান্দাসারু ইকো ক্যাম্প। আপনারা যদি প্রপার দারিংবাড়িতে না থাকতে চান তাহলে মান্দাসারু ইকো ক্যাম্পে কিন্তু থাকার ব্যবস্থা আছে এবং পাশাপাশি হোটেল এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। চাইলে আপনারা এখানে থেকেও দারিংবাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারেন। Site for parking place. ওই তো নিচে গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে। এই রোডটাই তখন দেখছি। ওইখান থেকে সানসেট দেখাবে। আকাশে মেঘ, দেখা যাবে না। এটা তো রাস্তা। সানসেট পয়েন্ট বলো কেমন লাগলো? সানসেট পয়েন্ট এমনি মোটামুটি, তবে ওই যে যদি কেউ আশা করে মসুরি মোটামুটি ফসুরি, বলো না, এখানে আছে পাহাড় ফুলে উঠেছে, পাহাড়ের ঢেউ, একটা মাল্টি ঢেউ আছে, যেন মাটির তরঙ্গ আছে, তরঙ্গের মধ্যে সেখানে সূর্য ডুবে যাবে আগামী কালের জন্যে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আকাশে মেঘ মেঘ আর মেঘ, কিছুই পেলাম না, কিছুই পাবো না দেখতে। এটা একটা মন খারাপ হলো। ওকে। সালুম ব্যাম্বো হাউস ওয়েলকামস টু ইউ। এটা হচ্ছে কফি গার্ডেন। রাবো আগে ঢুকে যাই, বন্ধ হয়ে যাবে, চলো আগে যাই। এন্ট্রি ফিস 10 টাকা করে। এই মুড়ির মোয়া, আয় দেখো, এগুলো গোলমরিচ। কত করে কফি? এটা 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। 100 টাকা। এইটুকু চল আগে ঘুরে আসি, আগে ঘুরে আসি। চলো
দেখো দেখতে দেখো। এই যে এই কুকুরটা কফি গাছ, কফি বাগান, শুধু কফি গাছ নেই, অনেক কিছু গাছই আছে। কফি গাছ কই? কফি গাছ কোনগুলো? এটা কি কফি? কফি, এটা কফি গাছ। আমরা তো কেরালায় গিয়ে সেই ইয়েতে দেখলাম না, কফি গার্ডেনে গিয়ে সব কফি দিয়ে দেখা। ওখানে তো কফি ঝুলছিল, হ্যাঁ বড় বড় গাছ নেই, সব ছোট ছোট গাছ। ছোট ছোট গাছ। কফি গার্ডেনটাও ঘোরা হয়ে গেল, এবার লাস্ট বাকি আছে শুধু পাইন ফরেস্ট, আর কিছু বাকি আছে স্ট্রবেরি গার্ডেন, ওই দুটো দেখতে হবে। স্ট্রবেরি গার্ডেনের পাশ দিয়েই আমরা এখানটায় এলাম, সুন্দর গন্ধ বেরোচ্ছিল না স্ট্রবেরি, যাওয়ার সময় কিনতে হবে ওখান থেকে। তো যাই হোক, এখান থেকে এখন বেরোই, বেরিয়ে পাইন ফরেস্টে যাব। গার্ডেন থেকে বেরিয়েই বাদিকেই হচ্ছে এই পাইন ফরেস্ট। ভেতরে আর ঢুকলাম না, কারণ এই রাস্তা থেকেই দেখা যাচ্ছে, ওই আর কি বাইরে থেকে দেখে নিলাম। ভেতরে আর যাবো না, এবার ওই স্ট্রবেরি গার্ডেনটায় যাব, ওখানে বন্ধ হয়ে গেলে আর স্ট্রবেরিটা কিনতে পারবো না, তো আগে ওখানে যাই। খাইবো? 500 গ্রাম কত নিল? 500 গ্রাম 250 টাকা। এখান থেকে পুরো ক্ষেত থেকে তুলে তুলে দিল এগুলো স্ট্রবেরিগুলো। এই দেখো না হয়ে আছে, দেখো হয়ে রয়েছে। স্ট্রবেরি গার্ডেন আর আমাদের হোটেলের ডিস্টেন্স খুব একটা বেশি নাই, 10 মিনিটের মতন, তো ওটাই আমাদের লাস্ট স্পট ছিল দেখার। তো ওখান থেকে হোটেলে চলে এসেছি, তো এখন আর কিছু করার নেই, আপাতত এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু শুয়ে তারপর সন্ধ্যেবেলা একটু গল্প টল্প করবো। কারুর কাছে দারিংবাড়ি উড়িষ্যার বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় জায়গা, কারুর কাছে দারিংবাড়ি নিতান্তই এক অপছন্দের জায়গা। তবে আমার মতে কোনো জায়গার তুলনা সেই জায়গা নিজেই, অন্য কোনো জায়গার সঙ্গে তুলনা মেলাতে গেলে নিরাশ হওয়ার সম্ভাবনা 100%, আর বাকিটা তো বিচার করবেন আপনারা। দারিংবাড়ির আরও অনেক অজানা জায়গা নিয়ে হাজির হচ্ছি পরের পর্বে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।